আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, কারণ এই সময় নিয়ে এই দুনিয়া চলে। যদি সময় শেষ হয়ে যায় মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে, যদি সময় শেষ হয়ে যায় কিয়ামত কায়েম হয়ে যাবে। লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেক জিনিসের জন্য আমার আল্লাহ একটা সময় নির্ধারণ করে রেখেছেন। কাজেই এই সময় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আমার দুনিয়ার হায়াত চলতে থাকবে। আল্লাহ তাআলা কসম খাওয়ার জন্য তো অনেক বিষয় ছিল, অনেক বস্তু ছিল, আল্লাহ সব ছেড়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন বললেন? মানুষ গুরুত্ব বোঝানোর জন্য বলে আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার সন্তানের কসম, আমার মায়ের দুধের কসম। বলে না ভাই? বলে না কেন? সে নিরপরাধ বা তার কথার যে গুরুত্ব, সে যে সত্যবাদী, এটা বোঝানোর জন্য। যদিও কোনো মানুষের নামে কসম খাওয়া জায়েজ নাই, কসম খেতে হবে একমাত্র রবের নামে। কার নামে ভাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম বাদ দিয়ে কোনো মাখলুকের নামে কসম খাওয়া জায়েজ নাই। এরপরেও মানুষ কসম খায় না, বলে আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার সন্তানের কসম। বাবার কসম কেন বললো? ওই লোকটা বুঝাইয়া দিল, এরে আমার বাবা আমার কাছে দামি সম্পদ, এই দামি সম্পদের কসম খাইয়া আমি তোমারে বুঝাইয়া দিলাম আমি নিরপরাধ। সন্তানের কসম খাইয়া বুঝাইয়া দিল আমার সন্তান আমার কাছে বড় দামি, এই সন্তানের কসম খাইয়া বুঝাইয়া দিল আমার সন্তান দামি, কাজে আমার দামি জিনিসের কসম আমি খাইলাম। নিজের মায়ের কসম খায়, নিজের মায়ের দুধের কসম খায়, দুনিয়ার অন্য কোনো আশায় না, এক আশায়, সেটা হলো প্রমাণ করার জন্য। কারণ আমার মতো নিরপরাধ কেউ নাই বোঝানোর জন্য দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস আমার মায়ের দুধের কসম খাইলাম। আল্লাহ মূল্যবান বোঝানোর জন্য সময়ের কসম খাইলেন। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বুঝাই দিলেন, এ বান্দারে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি জিনিস হলো সময়। সেই সময়ের কসম খাই আমি তোরে বুঝাই দিলাম। পরবর্তী কথা যেগুলো বললাম, এই কথাগুলো কতটা বাস্তব জীবনের সঙ্গে মিলায়া নিও। সময়ের কসম খাইয়া আল্লাহ এরপরে ধারাবাহিকভাবে তার গুণগুলো বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এর পরের আয়াতে আল্লাহ কি বলছে জানেন? নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। আয়াতের তর্জমায় আসবো, তাফসীরে আসবো, তার আগে আরেকটু বলে আসি। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। সময় হলো এমন মূল্যবান একটা জিনিস, যেই মূল্যবান জিনিসের দাম যে ব্যক্তি দিতে জানে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে দামি হয়ে যায়। আপনি একজন বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, এই হুজুর এত বড় হুজুর কেমনে হইলেন? হুজুর জবাব দিবে, ভাই জীবনে খাবারের মাঝখানের যে সময়টুকুন ছিল, ওই সময়টুকুন আমি কখনো বেহুদা কাটাই নাই, ওই সময়টুকুন আমি কিতাব মুতাআলা করছি। ইঞ্জিনিয়ার সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, এই ইঞ্জিনিয়ার, এত বড় ইঞ্জিনিয়ার তুমি কেমনে হইলা? সেও জবাব দিবে, এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে আমার জীবনের প্রত্যেকটা সময় আমি কাজে লাগাইছি। আল্লাহর বান্দা প্রত্যেকটা সময় যখন কাজে লাগায়, ওই মানুষটা দামি হয়ে যায়। একটু খারাপ উদাহরণ দেই, রাগ করবেন না। একজন চোর পরেও জিজ্ঞাসা করলেন ও সময়ের কতটা মূল্য দেয়, কারণ ওর যাওয়ার জন্য নির্ধারিত সময় আছে। সকাল 8টায় গেলে চুরি করতে পারবে না, রাত 9টায় গেলেও চুরি করতে পারবে না। ওর যাওয়ার জন্য যে টাইম নির্ধারিত, সময় নির্ধারিত, ঠিক সেই দুপুর রাতের যেই গভীরতা আছে, সেই গভীর রাতের নির্ধারিত সময়ে পৌঁছায়া যাইতে হবে। এজন্য ভাই, একটা চোর যে সময়ের কদর করতে পারে, ওই চোরে মানুষ ধরতে পারে না, কারণ ওই চোরও সময়ের কদর করতে জানে। শুধু চোরের জন্য না রে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় যে মিলায় নিবেন, সব জায়গায় সময়ের জামদারা দিছে, তাদেরকে আল্লাহ বড় বানায় দিছে। এজন্য আল্লাহর বান্দা, সময়ের দাম দেওয়া আপনার উপর যেমন জরুরি, আমার উপরেও জরুরি। এই সময় যেন কোনোভাবে নষ্ট না হয়। একটা ঘটনা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে একটা পাথরের উপরে বসে একটা লোক ইবাদত করতেছে। আল্লাহর নবী মুসা তাকে সালাম করলেন, সালাম দিয়া বললেন, কত বছর যাবত তুমি এখানে ইবাদত করো? লোকটা জবাব দেয়, আমি 500 বছর এখানে ইবাদত করি। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করেন, এই আল্লাহর গোলাম, 500 বছর ইবাদত করো, তোমার কি ক্ষুধা লাগে না? তোমার কি পানির প্রয়োজন হয় না? খাবারের প্রয়োজন হয় না?
আল্লাহর গোলাম বলে আমার জীবনে কখনো খানার প্রয়োজন হওয়ার পরে অপেক্ষা করতে হয় নাই, আমার যখন ক্ষুধা লাগে সরাসরি আসমান থেকে খাবার চলে আসে। বলে তুমি 500 বছর ইবাদত করতেছো, আসমান থেকে খাবার আসে, তাহলে তোমার জিন্দেগিতে তো কোনো ইচ্ছা আর বাকি নাই। ওই লোকটা বলে 2টা আশা আমার আছে। বলে কি সেই 2 আশা? বলে 1 নম্বর আশা, আমি জীবনে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। কি চাই? ঠান্ডা পানি। 2 নম্বর আশা, আমি এই জামানার নবী পয়গম্বর মূসার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী মূসা বলেন, তুমি যেই মূসার সঙ্গে সাক্ষাৎ করতে চাও ওই মূসা আমি, ভালো করে দেখে নাও। 2 নম্বর আশা, তোমার যেই পানি পান করবা, অপেক্ষা করো, আমি পানিটা নিয়ে আসতেছি। পয়গম্বর মূসা 1 গ্লাস ঠান্ডা পানি আনার জন্য রওনা হয়ে গেলেন। ঠান্ডা পানি নিয়ে যখন নবী মূসা আসছে না, এসে দেখে লোকটা মইরা ভূত হয়ে রয়েছে, লোকটা আর জীবিত নাই। পয়গম্বর মূসা আল্লাহর সাথে কইতেছে, আল্লাহ, এই লোকটা জিন্দেগিতে 500 বছর একটানা ইবাদত করলো, তুমি তারে খাওয়াইলা, তুমি তারে লালন পালন করলা। ও মালিক, জীবনের শেষ মুহূর্তে সে 1 গ্লাস ঠান্ডা পানি খাইতে চাইছে রে রব, সেই ঠান্ডা পানি না খাওয়ায়া তুমি তারে মরণ দিয়া দিলা। ও মালিক, তোমার ইনসাফ কোথায় গেল? আল্লাহ বলে, মূসা একটু ভালো করে খেয়াল করো, এই ব্যক্তিরে আমি 500 বছর আসমান থেকে খাবার দেই, 500 বছরের সব আয়োজন আমি আল্লাহ করছি, এর 1 গ্লাস ঠান্ডা পানি কি আমি আল্লাহ দিতে পারতাম না? এই ঠান্ডা পানির জন্য আমি আল্লাহরে না ডাইকা ও মূসা তোমার কাছে কেন আবদার করছে, আমি আল্লাহ বেজার হয়ে গেছি, বেজার হওয়ার কারণে ওই লোকটার মৃত্যু দিয়া দিছি। এজন্য ভাই, এই আয়াত থেকে, এই ঘটনা থেকে কি বললাম, উদাহরণ থেকে, সেটা পরে বলতেছি। আগে বলি, দেখেন, যেই মানুষটা যত প্রিয় হয় আল্লাহর কাছে, ওই মানুষটার থেকে ছোট্ট অপরাধ আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমি যদি এই মানুষটার কাছে, আরেকজনের কাছে এরকম কিছু চাই, আল্লাহ বেজার হবেন না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে গেছে, ওই ব্যক্তি যদি আমার মালিক থুয়া দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়ায় দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বেজার হয়ে যান। কারণ আমার আল্লাহ চান না আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করুক। ঘটনায় আসি, এই যে ব্যক্তি 500 বছর ইবাদত করলো, আল্লাহ এত নিকটে চলে গেল, কেন গেল জানেন? 1 নম্বর কারণ হলো, এই ব্যক্তি জিন্দেগিতে সময়ের অপচয় করে নাই, সময়ের দাম দিতে জানার কারণে আমার আল্লাহ তারে প্রিয় করে দিছে। 2 নম্বর আর একটা ঘটনা বলি, নবী মূসা বনী ইসরাইলের নবী ছিলেন। নবী মূসা বসে আলোচনা করতেছেন, সামনে বনী ইসরাইলের লোকজন বসা। একটা লোক প্রশ্ন করছে, পয়গম্বর মূসা, এই জামানার মধ্যে সব থেকে বড় জ্ঞানী কে? নবী মূসা জবাব দিছেন, আমি। কি বলছেন? আমি বলছেন। ওনার ধারণা ছিল দুনিয়ায় স্বাভাবিকভাবেই যে নবী যখন থাকেন তিনি সব মানুষের থেকে বেশি জ্ঞানী হন। ওনার ধারণা এটাই যে আমিও এই জামানার সব থেকে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, কারণ আল্লাহ চাইছেন মূসা বলতো আল্লাহ ভালো জানেন। গোড়ার কথায় চলে যান, ওই যেই ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয় হয়ে যায়, ওই ব্যক্তির থেকে সামান্য আচরণ আল্লাহ সহ্য করতে পারেন না। আমি যদি বলি আমি, আমার আল্লাহ বেজার হবেন না। আপনি যদি বলেন আমি, আমার আল্লাহ বেজার হবেন না। কিন্তু যখন একজন ওলিয়ে কামেল গুনাহের দিকে ধাবিত হবে, নিজের মধ্যে আমিত্ব প্রকাশ করতে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বেজার হয়ে যাবেন। আল্লাহ বেজার হয়ে গায়ে, মূসা তুমি যে কথা বলছো কথাটা একেবারেই ভুল, তুমি এই জামানার সব থেকে বড় জ্ঞানী না, তোমার থেকে বড় জ্ঞানী আমি আল্লাহ বানায় রাখছি। মূসা, তুমি যদি সেই লোকটার সাক্ষাৎ পাইতে চাও তাহলে তোমাকে সফর করতে হবে। নবী মূসা পাগল হয়ে গেছেন, আয় আল্লাহ, আমি সাক্ষাৎ করবো লোকটার কাছে, আমার থেকে বড় জ্ঞানী লোকটারে আমি দেখতে চাই। ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ বললেন, মূসা চলতে থাকো, চলতে থাকো। কত দূর চলবা? বলে যত দূর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে নির্দেশ করি। নির্দেশ কেমনে পাবা? নবী মূসারে আল্লাহ বললেন, একটা মাছ নিবা, ভাজা মাছ, ক্ষুধা লাগলে মাছ থেকে তুমি আহার করতে থাকবা, যখন ক্ষুধা লাগবে মাছ থেকে তুমি খাইতে থাকবা, আর যখন দেখবা এই ভাজা মাছটা জীবিত হয়ে লাফ দিয়া পানিতে নাইমা গেছে, মনে করবা ওই পর্যন্ত তোমার গন্তব্য, ওইখানে তোমার সাথে একটা লোকের সাক্ষাৎ হবে, কাজী ওই পর্যন্ত তুমি সফর করবা। নবী মূসা সঙ্গে একজন খাদেম নিলেন, দূরের সফর তো একা যাওয়া যায় না, সঙ্গে একজন খাদেম নিয়া, খাদেমের নাম ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুনকে বললেন,
লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমজিয়া হুকুবা। ইউশা ইবনে নুন, আমরা চলতে থাকবো। বলে কতক্ষণ পর্যন্ত চলবো? বলে 1 হুকবা চলবো, 2 হুকবা চলবো, চলতেই থাকবো চলতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নির্দেশিত জায়গায় পৌঁছায় না যাব ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো। ভাই আস্তে, আওয়াজ আস্তে। ফালাম্মা বালাগা মাজমাআল বাহরাইন নাসিয়া হুতাহুমা, চলতেছে। ওই যে ভাজা মাছটা নিছিল, মাছটা খাইতেছে আর চলতেছে। চলতে চলতে এক পর্যায়ে গিয়া মাছটা তারা এক জায়গায় বিশ্রাম করছে একটা পাথরের উপরে। মুসা আলাইহিস সালাম ঘুমন্ত, ইউশা ইবনে নুন বসে আছেন মাথার কাছে। ওই যে ভাজা মাছ, যেই মাছ থেকে বারবার খাওয়া হয়েছে, হঠাৎ করে দেখে ভাজা মাছটা জিন্দা হইয়া লাফ দিয়া পানিতে নাইমা গেছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে মিয়া ঈমান চলবো? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ জোরে হইতে হবে। দেখেন মাছটা লাফ দিয়ে পানিতে নেমে গেছে। শুধু পানিতেই নামে নাই রে আল্লাহর বান্দা, পানিতে নামার পরে মাছটা যেই জায়গা দিয়ে রওনা করছে ওইখানের পানি আর মিলিত হয় না, ওইখানের পানিটা ফাঁকা হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিনা সুবহানাল্লাহ। এবার ইউশা ইবনে নুন অপেক্ষা করতেছেন, নবী মুসা ঘুম থেকে উঠবে আর উনি ঘটনাটা জানাবেন, দুইজনে মিলে চলে যাবেন। অপেক্ষা করতেছেন খাদেম ইউশা ইবনে নুন। পয়গম্বর মুসা ঘুম থেকে জাগলেন, ইউশা ইবনে নুন কথা বলতে সাহস পান না, কারণ নবী মুসা এমন রাগী মানুষ, আজরাইলে থাপ্পড় মাইরা দিছে। নবী মুসা এমন রাগী মানুষ, এক ঘুষি দিয়া বনি ইসরাইলের একটারে মাইরা ফেলছে। এমন রাগী মানুষের কাছে কথা বলতে একটু ভয় লাগে না? লাগে না? লাগে না? ইউশা ইবনে নুন না বলতে বলতে ভুলেই গেছেন, আর বলতে পারেন নাই। চলতে শুরু করছেন, চলতে চলতে একদিন এক রাত সামনে চলে গেছেন। সামনে যাওয়ার পরে পয়গম্বর মুসা বলতেছেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা। একদিন এক রাতের রাস্তা সামনে যায় বলতেছেন, লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এই সফরটা আমাদের অত্যন্ত কষ্ট হয়ে গেছে, কারণ ইলমের সফরটা কষ্টের হয়। ইলমের সফর কত কষ্টের আল্লাহর বান্দা। মাদ্রাসার সন্তানদের জিগায়ও, যেই মাদ্রাসার দরিদ্র মাদ্রাসায় যেই ছেলেটা পড়ে, লিল্লা বোর্ডিং যেখানে নাই, রুজিন খাইতে হয়, ওই ছেলেটা জানে মাদ্রাসার কষ্ট কত বেশি। আর যেই ছেলেটা স্পেশাল মাদ্রাসায় পড়ে, ওর পরিবারের জিগায়ও মাদ্রাসায় পড়ানোর কষ্ট কত বেশি। এখন আর মাদ্রাসাগুলো আগের মতো নাই যে অন্যের টাকা দিয়ে চলবে। কিছু মাদ্রাসা এরকম চলে, যেই মাদ্রাসা অন্যের টাকার উপর নির্ভর করে চলে, ওই মাদ্রাসার ছাত্রের কাছে জিগায়েন মাদ্রাসার পড়ার কষ্টটা কত বেশি। আর যেই মাদ্রাসা স্বয়ং সম্পূর্ণ বেতন দিয়ে পড়তে হয়, ওই মাদ্রাসার গার্জিয়ানদের কাছে যে জিগায়েন চালাইতে কত কষ্ট হয়। আমি আমার নিজের কথাই বলি, গত বছরের আগের বছর যখন আমি দাওরা পড়ি, 1 বছরে আমার খরচ লাগছে 1,28,000 টাকা, যেটা গ্রামের সাধারণ একজন মসজিদের ইমাম সাহেব বেতনও পায় না। তো আমার কাছে জিজ্ঞেস করলে আমি কিন্তু কোনো কষ্ট পাইনি, আমার পরিবারে জিজ্ঞেস করেন টাকাগুলো দিতে কত কষ্ট হয়েছে। এজন্য ভাই ইলমের সফর এটা একটু কষ্টকর হয়, ইলমের সফরটা সহজ না, এটা নবী মুসার কথা থেকে বুঝে আসে। এখন ইউশা ইবনে নুন তিনি তো ভুলে গেছেন, বলতে পারেন নাই। এখন যখন মুসা আলাইহিস সালাম মাছ চাইছেন, এখন মনে পড়ছে, হায় হায় মাছ তো বহু আগেই চলে গেছে, আমি তো হুজুরে বলতে ভুলে গেছি। ইউশা ইবনে নুন নরম হয়ে গেছেন। ইউশা ইবনে নুন বলেন, আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফা ইন্নী নাসিতুল হুত। ও পয়গম্বর মুসা, আপনি কি লক্ষ্য করেন নাই আমরা যখন ওই পাথরের উপরে ঘুমায়াছিলাম তখন মাছটা জিন্দা হইয়া পানিতে লাফ দিয়া চলে গেছে। এখন নবী মুসা তো রাগ মানুষ না, অনেক বেশি রাগ, মাইরাই দেয় কিনা, সাথে সাথে ওজর পেশ করতেছে, মা আনসারিহু ইল্লা শাইতানু আন আযকুরা। ও পয়গম্বর রে, আমি বলতে ভুইলা যাই নাই গো, বরং শয়তান আমারে ভুলাইয়া দিছে। নবী আমার কোনো দোষ নাই, দোষ দিতে হইলে দোষ দিতে হবে ইবলিস শয়তান রে। নবী মুসার রাগ ঠান্ডা হয়ে গেছে। যে দোষ স্বীকার করে নিছে তার কোনো বিচার হয় ভাই? যে বইলা নিছে হুজুর আমি অপরাধী, আসলে আমি এটা করতে চাই না, এইভাবে হয়ে গেছে, তার কোনো বিচার হয় না। কারণ অপরাধ স্বীকার করা এটা দুনিয়ার সব থেকে কঠিন কাজ, এবং যে অপরাধ স্বীকার করে তার মধ্যে অপরাধ বোধ থাকে, আর যে ব্যক্তি অপরাধ বোধ থাকে যার মধ্যে, তার বিচার করা উচিত না। নবী মুসা ছেড়ে দিলেন তাকে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ও পয়গম্বর মুসা, মাছটা শুধু পানিতে নাইমাই যায় নাই, পানিতে নামার পরে এমন এক আশ্চর্য পদ্ধতি ধারণ করছে, দুই পাশের পানি ফাঁকা করে চলে গেছে রে নবী। পানির মাঝখান দিয়া যখন মাছ যায় পানি আর মিলিত হয় না। নবী আমি এটা দেখে খুব আশ্চর্য হয়েছি, কিন্তু আপনাকে বলতে আমি একেবারেই ভুলে গেছি।
ক্বালা যালিকা মা কুন্না নাবগী, পয়গম্বর মুসা বলেন ওই জায়গাটাই তো খুঁজতেছি আমরা, ওইটাই তো আমাদের স্থান, চলো। এবার দুইজনের পায়ের চিহ্ন দেখে দেখে চলতেছেন। মরুভূমির পথে রাস্তা নাই রে আল্লাহর বান্দা, ওইখানে চলার জন্য পায়ের চিহ্ন দেখে চলতে হয়, আকাশের তারকা দেখে চলতে হয়, সূর্য দেখে চলতে হয়, চাঁদ দেখে চলতে হয়। দিনের বেলায় পায়ের চিহ্ন দেখে দেখে তারা চললেন। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, পায়ের চিহ্ন দেখে চলতে চলতে অনেক পিছনে আসলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ওই পাথরের কাছে আইসা দেখেন একটা মানুষ দাঁড়ানো। আল্লাহ বলেন আতাইনা রাহমাতাম মিন ইনদিনা, যেই বান্দাটারে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলেন শুধু বিশেষ রহমত দেই নাই রে, আমি আল্লাহ ওকে আমার পক্ষ থেকে বিশেষ কিছু জ্ঞান দিছি, যেই জ্ঞান দুনিয়ার কোনো মানুষের নাই। এবার নবী মুসা গিয়ে সালাম দিয়ে সাক্ষাৎ করলেন। ক্বালা লাহু মুসা, পয়গম্বর মুসা এবার তার কাছে বিনয় সুরে বলতেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হুজুর আপনি যে কথাগুলো জানেন, যেই জিনিসগুলো আল্লাহ আপনারা শিখাইছেন সত্যের, এগুলোকে আপনি আমাকে একটু শিখাবেন, আমি একটু আপনার সাথে থাকতে চাই। বিনয়ের সাথে আবেদন করছে। ওই লোকটা কি জবাব দিছে জানেন? ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, লোকটা বলে মুসা আমার সাথে থাকতে চাইতেছো ভালো কথা, কিন্তু আমার সাথে থাইকা তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, এ মুসা কেমনে তুমি ধৈর্য ধারণ করবা এমন ব্যাপারে, যেই ব্যাপারে আল্লাহ তোমারে কোনো জ্ঞানই দেন নাই, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, ওই ব্যাপারে ধৈর্য ধারণ করতে তুমি পারবা না। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা, নবী মুসা বলে হুজুর আমারে লইয়া যান, ইনশাআল্লাহ আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন, আমি আপনার কোনো কথার অবাধ্য হব না, আমি আপনার কোনো কথার বিরোধিতা করব না। এবার ওই লোকটা শর্ত লাগায় দিলেন, ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, এ মুসা আমার সাথে থাকতে পারবা, শর্ত একটাই, শর্ত হলো আমি যেই কাজ করব কাজের মধ্যে প্রশ্ন করতে পারবা না। কি শর্ত দিলেন? কোনো প্রশ্ন করা যাবে না, শর্ত একটা লাগাই দিলেন। এ মুসা থাকতে পারো আমার সাথে, তবে একটা শর্ত লাগায়া দিলাম, শর্ত হলো আমি যে কাজ করব কোনো প্রশ্ন করার অধিকার তোমার থাকবে না। মাইনা নিলেন নবী মুসা, ঠিক আছে হুজুর আমি কোনো প্রশ্ন করব না, আমার সাথে নিয়ে যান। ফানতালাকা, এবার দুইজন চলতেছেন, চলতে চলতে হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খালাকাহা, নদীর পাশে না, নদী পার হবে একটা নৌকা আসছে, অনেকক্ষণ পরে ডাক দিছে, এই মাঝি এদিকে আয়। আসছে, চিনোস আমারে? এটা হলো নবী মুসা, আমি জামানার ওলি খিজির, আমাদেরকে একটু পার করে দে। তারা বলে হুজুর টাকা পয়সা লাগবে না, ওঠেন ওঠেন। বলে না হুজুরদেরকে মানুষ যে হুজুর চা খান, টাকা লাগবে না, দরকার নেই, বলে কিনা এরকম? এটা হলো আল্লাহর দেওয়া সম্মান, দুনিয়ার কোনো মানুষের দেওয়া সম্মান না ভাই, সম্মান আসমান থেকে আসে। ওই আসমানের সম্মান যদি আসে, দুনিয়ার কোনো অপমান তাকে আর লাঞ্ছিত করতে পারে না। এবার নদী পার হয়ে গেলেন, দুইজন নৌকায় উঠলেন, নৌকা চলতেছে, চলতে চলতে যখন নদীর কিনারায় চলে গেছে, ওই যে লোকটা বলছিল মুসা প্রশ্ন করতে পারবা না, হাত দিয়া নৌকার নিচে আঘাত করে নিচ থেকে একটা তক্তা ভাঙ্গা ফেলছে। এখন কি মনে হয় নবী মুসা চুপ করে থাকবে? নাকি সম্ভব? নবী মুসা এমনি যেই রাগী মানুষ, যে আজরাইলে থাপ্পড় মেরা দিছে, সেই নবী কি চুপ করে থাকবে নাকি? নবী মুসার সাথে সাথে প্রশ্ন করে ফেলছে, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, এই লোকটা আপনাদেরকে টাকা দিল না, পয়সা নিল না, পার করে দিল, আর আপনি কিনারা এসে নৌকাটা ডুবাই দিতে চাইতেছেন, মিয়া ওর দুষ্টমি করেন নৌকাওয়ালার সাথে। ধমক মেরা দিছে, লাকাদ জিতা শাইআন ইমরা, কাজটা তো খুব খারাপ করলেন, এই কাজটা তো ঠিক হইল না। বাংলা ভাষায় বললাম আর কি, এইভাবে করে নবী মুসা তার ভাষায় খিজিরকে বলে দিলেন। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, এবার খিজির আলাইহিস সালাম জবাব দিতেছেন, মুসা আমি কই নাই আমার সাথে থাইকা তুই ধৈর্য ধারণ করতে পারবি না, হুদাই আমার সাথে থাকিস না, খালি খালি রাগারাগি হবে, তুই চলে যা। এবার নবী মুসার মনে পড়ছে, শর্ত তো লাগাইয়া দিছিল প্রশ্ন করা যাবে না, কিন্তু আমি তো প্রশ্ন করে ফেললাম, সাথে সাথে বিনয়ী হয়ে গেছে। লা তুআখিযনি বিমা নাসিত, হুজুর যে জিনিসটা আমি ভুলে গেছি ওই জিনিসের জন্য আমারে পাকড়াও করবেন না, এটা আমার থেকে ভুল হয়ে গেছে। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, ও খিজির আমাকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়ে দিবেন কাজটা কঠিন করে দিয়েন না, বরং কাজটা আমার উপর একটু সহজ করে দেন। বললাম না, দোষ স্বীকার করার পরে তার কি কোনো বিচার হয়?
দোষ স্বীকার করছে তো ভালো কথা, তার বিচার হওয়া উচিত না, তাকে ছেড়ে দেওয়া দরকার। ফানতালাকা, মাফ করে দিছেন। চলতেছেন আবার দুইজন, প্রথম একবার কিন্তু প্রশ্ন করছে, আবার চলতেছে। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা, চলতে চলতে রাস্তায় যায় দেখে একটা বাচ্চা, এদিকে সব এইভাবে মাথাটা ধইরা এইভাবে ঘুরান দিয়ে মাথা ভেঙে ফেলাইছে। বুঝাইতে পারছি? মাথাটা ধইরা ঘুরান দিয়ে ভেঙে ফেলাইছে, একটা ছোট্ট বাচ্চা, নাবালিগ। নবী মূসা দেখে খেইপা গেছে। খেইপা কি বলতেছে জানেন? আকাতালতা নাফসান জাকিয়াতাম বিগাইরি নাফস, আরে আরে কি করলেন, কি করলেন এটা আপনি? এই ছেলে কোনো দোষ করছে নাকি? এই ছেলে কারো হত্যা করছে নাকি? আপনি তারা মাইরা ফেললেন এইভাবে, এটা হইল এটা? খেপে গেছেন নবী মুসা, ভুইলা গেছেন আগের শর্ত দেওয়া যে কোনো প্রশ্ন করা যাবে না। এখন যে এই কথা বলছে আবার বলতেছে লাকাদ জিতা শাইআন নুকরা, এর মতো জঘন্য কাজ আছে? একটা নিরীহ সন্তান আপনি তাকে মাইরা ফেললেন এইভাবে। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, খিজির বলে না মুসা, একবার কি বলি নাই আমার সাথে থাইকা তুই ধৈর্য ধারণ করতে পারবি না? এবার নবী মুসার আবার মনে পড়ছে, এবার আবার ওজোর পেশ করতেছেন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, হুজুর একবার মাফ করে দিয়েছেন, আমি খুশি হইছি, দ্বিতীয়বারের জন্য ক্ষমা করেন। আর একবার যদি অপরাধ করি আমার সাথে রাইখেন না, সাথে সাথে আমারে বহিষ্কার করে দিয়েন। এবার নবী মুসা অনুমতি দিয়ে দিয়েছে, হুজুর আর একবার ভুল করলে আমারে বহিষ্কার করে দিয়েন, আমাকে আর সাথে রাখার দরকার নেই। ফানতালাকা, অপরাধ কয়বার করছে ভাই? দুইবার অপরাধ কিন্তু শেষ, আবার চলতেছে। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতা'মা আহলাহা ফাআবাউ আন ইউতাইয়িফুহুমা, চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গোত্রের কাছে যাইয়া বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকে বলতেছে, আমরা তো ক্লান্ত, আমরা খাবার খাই নাই, আমাদেরকে একটু মেহমানদারি করানো যাবে? ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, লোকগুলো অস্বীকার করলো, না আমরা নিজেরাই খাইতে পারি না, তোমাকে কি খাইতে দিব? খাইতে দেওয়ার কিছু নাই, তাড়াতাড়ি বাড়ির থেকে বের হয়ে যাও। খিজির যিনি আল্লাহর বলি, তার গায়ে না লাগতে পারে, নবী মূসার কিন্তু প্রেস্টিজে লেগে গেছে। গেলাম এত একটা বাড়ি এইভাবে অপমান করে তাড়ায় দিল, কিচ্ছু বলে নাই। ওই যে শর্ত করে দিছে বলা যাবে না, কিচ্ছু না বলে বের হয়ে আসছে। বাড়ির বাইরে এসে দেখে একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে, কাত হয়ে গেছে। নবী মূসা এবং খিজির আলাইহিস সালাম দুইজন মিলে ওই দেয়ালটা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে খুঁড়ে সোজা করছেন। সোজা করার পরে নবী মূসা বলতেছেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, নবী মূসা বলতেছেন, ও খিজির আমরা তো কাজ করে দিলাম, কাজের আগে তাদের কাছে খাবার চাইছিলাম, খাবার দেয় নাই। ও খিজির কাজটা যেন ফাও হয়ে না যায়, এই কাজটা যেন অহেতুক চলে না যায়, চলেন আমরা তাদের কাছে যে মজুরি নিয়ে নেই। করলো কিনা ইশকাল, প্রশ্ন কইরা দিছে না? ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এবার খিজির আলাইহিস সালাম বলেন, আরে মূসা আগে কি একবার বলি নাই আমার সাথে থাইকা তুমি প্রশ্ন না কইরা থাকতে পারবা না, থাকলে কোনো প্রশ্ন করতে পারবা না। প্রথমবার মাফ চাইছো, মাফ কইরা দিছি, দ্বিতীয়বার বলছো হুজুর আর একটা সুযোগ দেন, সেইটাও দিছি, 3 নাম্বার বার যখন আবার অপরাধ করে ফেলছো, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা তোমার আর আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, এখন আর একসাথে থাকা সম্ভব না, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই, পার্থক্য হয়ে গেল। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা, ভাই মনোযোগ আমার দিকে। খিজির আলাইহিস সালাম বলতেছেন, এ মূসা অনেকক্ষণ যাবত ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই, তবে যেই জিনিসগুলো তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই প্রত্যেকটার ব্যাখ্যা আমি তোমারে জানায়া দিব। এখন তিনি প্রত্যেকটার ব্যাখ্যা বলে দিতেছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা, ওই যে নৌকাটারে আমি ছিদ্র করে দিছি, ওই নৌকাটা ছিল কিছু মিসকিন লোকের, যাদের টাকা পয়সা নাই, বেশি ধন সম্পদ নাই। এই মিসকিন লোকগুলো তারা ছিল 10 ভাই, 5 ভাই হলো প্রতিবন্ধী, 5 ভাইয়ের হাত পায়ে কাজ করে না, এই 5 ভাই ঘরের মধ্যে শুয়ে থাকে, বিছানায় পেশাব পায়খানা করে, আর 5 ভাই মিলে এই নৌকাটা চালায়। এই নৌকা চালায় যেই টাকা রোজগার করে, এই রোজগার দিয়ে তাদের সংসার চলে, 10 জনে মিলে খায়। কিন্তু কিছু দূর সামনেই জালেম একটা বাচ্চা ছিল, যেই বাচ্চা সব নৌকাগুলো নিয়ে যাইতেছিল, সব ভালো নৌকাগুলো নিয়ে যাইতেছিল। ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম এই নৌকাটাকে দোষযুক্ত করে দিতে, যেন বাচ্চা নিতে না পারে। বুঝছেন ভাই,
হিকমত কোথায়? যদি ওই নৌকাটা খিজির ছিদ্র করে না দিত তাহলে ওই নৌকাটা জালেম বাদশা নিয়ে যাইতো। যেহেতু নৌকাটাকে ছিদ্র করে দেওয়া হলো, এখন আর জালেম বাদশা নিতে পারবে না। নৌকাটা ছিদ্র দেখে জালেম বাদশা রেখে দিবে। এবার একটু আওয়াজ দিয়া বলেন, নৌকা ছিদ্র করে খিজির আলাইহিস সালামকে ওই লোকটার উপকার করছেন না ক্ষতি করছে? উপকার করছেন না? একটা কথা বলে দিলেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما। আর ওই যে দেয়ালটা সোজা করে দিলাম, ও দেয়ালের আগে আরেকটা রয়ে গেছে না, বাচ্চাটারে যে হত্যা করলো, বলতেছে ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন। আর ওই যে বাচ্চাটারে মেরে ফেললাম, ওই বাচ্চার দুইটা মা আর বাবা ছিলেন, যেই মা আর বাবা ছিলেন মুমিন মুমিনা। কিন্তু এই বাচ্চা যখন বড় হয়ে যাইতো, বাচ্চাটা মা আর বাবাকে কাফের বানায় দিত। এই মা আর বাবা যেন কাফের না হয়, এই বাচ্চা যেন মা আর বাবাকে কাফের বানাইতে না পারে, এই জন্য আমি আল্লাহ চাইলাম যে এই বাচ্চাটাকে, আমি খিজির চাইলাম এই বাচ্চাটাকে হত্যা করে তার মা আর বাবাকে কুফরির থেকে বাঁচানোর জন্য আমি তাকে হত্যা করে দিলাম। হত্যা করার কারণে তার মা আর বাবা কাফের হবে না। এই নাবালিগ বাচ্চা এখন সে মুসলিম আছে, মুসলিম অবস্থায় মারা যাওয়ার কারণে সেও জান্নাতি। তার মা আর বাবা কাফের না হওয়ার কারণে তার মা আর বাবাও জান্নাতি। তার মা আর বাবা যেন কুফরিতে না যায়, এই জন্য আমি এই ছোট্ট বাচ্চাটারে ঘাড় মটকায়া মেরে ফেলছি। ও মুসলমান, বুঝলে আওয়াজ দিয়া বলেন না, ওই যে পয়গম্বর, ওই যে ওলি খিজির ওই বাচ্চাটাকে হত্যা করে ফেললো। হত্যা করে বাচ্চার উপকার করছে না ক্ষতি করছে? উপকার করছে না। নাম্বার 3, ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। ওই যে দেয়ালটা ছিল, দেয়ালের নিচে দুইটা ইয়াতিম বাচ্চার সম্পদ লুকানো ছিল। এখন যদি দেয়ালটা ভেঙে পড়ে যায়, মহল্লার মানুষ দেয়ালটা সোজা করতে আসবে, দেয়ালের নিচে সম্পদ পেয়ে নিয়ে যাবে, যেটা ওই বাচ্চার মা আর বাবা লুকায় রাখছিল। কাজী সম্পদ যদি নিয়ে যায়, ইয়াতিম বাচ্চাগুলো বঞ্চিত হয়ে যাবে। আমি চাইলাম দেয়ালটা সোজা করে রেখে দেই। এই দেয়ালটা সোজা করে রাখার পরে এই দেয়ালটা যখন পুনরায় আবার পাকা হবে, তখন ওই বাচ্চাগুলো বড় হয়ে যাবে। ওই বাচ্চারা এরপরে ওই দেয়াল খুঁড়তে আসবে, খুঁড়তে এসে সম্পদ পেয়ে নিজেদের সম্পদ নিজেরা নিয়ে যাবে। আমি চাইলাম যে এই দেয়ালটা সোজা করে বাচ্চাদের সম্পদে রেখে হেফাজত করি। ও ভাই, বুঝলে আওয়াজ দিয়া বলেন না, এই দেয়াল সোজা করে উপকার করছে না ক্ষতি করছে? গেল 3টা। এরপরে সামনে আর বাড়ার সুযোগ নাই, যেহেতু সময় সংক্ষেপ, কাগজ দিয়ে দিছে 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 5 মিনিটেই শেষ করব। আসেন সামনের কথায় বলতেছিলাম, এই যে খিজির আল্লাহর ওলি, তাকে মুফাসসিরিন ইকরাম বলেন খিজির এত বড় ওলি কেমনে হইল? বলে এত বড় ওলি হওয়ার পিছনে একটাই কারণ, সময়ের মূল্য। সময়ের মূল্য দেওয়ার কারণে খিজির সাধারণ মানুষ থেকে অসাধারণ ব্যক্তি হয়ে গেছে। বললাম যে তাফসির পুরোটা কইরা দিব, ওয়াল আসর এটুকু তো শেষ করতে পারি নাই, সামনে কি বলবো যতটুকু সম্ভব। এর পরের আয়াতে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু শান্ত হন, সময়ও কম, বক্তাও বেশি, সব দিক খেয়াল করতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। সময় নষ্ট করে তারা ক্ষতি করতেছে, জীবনটা নষ্ট করে দিতেছে। সব কিছু মানুষ যখন করে, সবাই ক্ষতির মধ্যে। আল্লাহ 4টা গুণওয়ালা মানুষের কথা বললেন, এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানদাররা ক্ষতির মধ্যে নাই, ঈমানদাররা লোকসানের মধ্যে নাই। ঈমানদার কারা? পয়গম্বরে আরবি মুহাম্মদ মুস্তাফা মসজিদে নববীর মধ্যে বসা, জিবরিল আমিন সামনে এসে হাঁটুর উপরে হাত রাখছেন, হাঁটুটা হাঁটুর সাথে মিলাইয়া দিয়া প্রশ্ন করতেছেন, কুল ইয়া মুহাম্মদ মাল ঈমান। নবী জবাব দেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই বিষয়গুলোর উপরে যখন তুমি বিশ্বাস রাখবা, তখনই মুমিন। তরজমা বলার সময় আমার কাছে নাই ভাই, আমাকে মাফ করবেন। 2 নম্বরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করে তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলেন ওয়াল আমিল ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। একমাত্র ওয়া খায়রুন আমালা, নেক আমল
আমল যেইগুলা সেইগুলাই বাকি থাকবে, ভালো কাজগুলোই বাকি থাকবে, আমলে সলেহগুলোই বাকি থাকবে। কাজে পরকালের জিন্দিগি যদি সাজাইতে হয় আল্লাহর বান্দা আমলে সলেহ করা ছাড়া কোনো গতি নাই। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেয়, সত্য কথা বলে, বাতিলের সামনে মাথা নত করতে চায় না। সত্য কথা বললে হুমকি আসবে। আপনাদের সন্তান নিয়াম বিন হাবিবকে কিছুদিন আগে মোবাইলে ফোন কইরা হুমকি দেওয়া হইতেছে, মাইদা লাইব আমারে, আমার বয়ান নাকি খুব ভালো লাগে কিন্তু তাদের বিপক্ষে চলে যায়। কিছু মাজার পূজারি ফোন দিয়ে আমারেও হুমকি দেয়। আমি আর কি সত্য কথা বলি রে ভাই? দেখেন, সত্য কথা বললে হুমকি আসবে, ধমকি আসবে, কিন্তু কোরআনের আওয়াজকে কোনো হুমকি ধমকি দিয়া দামায়া রাখা যাবে না। বলেন ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বর ধৈর্যের আদেশ দিলেন। ধৈর্য মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ধৈর্য ধারণ করতে যেই ব্যক্তি পারে সেই হলো আসল বীর পুরুষ। রাগের মাথায় বিবিরে বইলা দিছে তালাক, একটু পরে মন চাইতেছিল সংসার করি, কি আর করার রে ভাই, বিবি তো আগেই চলে গেছে। রাগের মাথায় সন্তানের মাইল লাগাইয়া দিছে, একটু পরে দেখা যাইতেছে হাসপাতালে নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা করানো লাগে। কথা বিস্তারিত করার সুযোগ নাই, শব্দের ব্যাখ্যা করার সুযোগ নাই। এই 4 শ্রেণীর লোক যারা হবে আল্লাহ বললেন এই 4 শ্রেণীর লোক সফল, এরা ছাড়া যারা আছে সব হলো ক্ষতির মধ্যে। 4 শ্রেণীর লোকের মধ্যে 1 নম্বর হলো যারা মুমিন, যারা ঈমান এনেছে। 2 নম্বর হলো যারা আমলে সালেহ করেছে। 3 নম্বর যারা ধৈর্যের আদেশ, সত্যের আদেশ দেয়। 4 নম্বর যারা ধৈর্যের আদেশ দেয়। ও মুমিন, সংক্ষেপে কথাটা বললাম, আল্লাহ তাআলার কাছে একটু হাত উঁচা কইরা দেখাও, এই 4 গুণের অধিকারী হইতে কে কে রাজি? আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করো। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, এই 4 গুণের অধিকারী না বানায়া কবরের জমিনে ডাক দিও না। বলেন আমিন।